বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার, কাউকে সংখ্যালঘু না ভাবার আহ্বান জানান সরকার প্রধান। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। আর বৌদ্ধদের পক্ষ থেকে সরকার প্রধানকে শুভেচ্ছা জানানো হয়। দিনটি উপলক্ষে বাংলাদেশ সহ সারা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান তারেক রহমান। বৌদ্ধ ধর্মাবলম্বী যারা যেখানেই রয়েছেন তাদেরকেও জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রতিটি নাগরিক রাষ্ট্রীয় বিধিবিধানের পাশাপাশি নিজেদের ধর্মের নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করলে সকলে মিলে একটি মানবিক রাষ্ট্র ও সমাজ গঠন সম্ভব বলে জানান সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন, দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ যাতে শান্তি ও নিরাপত্তায় বাস করতে পারে তেমন একটি পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার। বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না, ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না, অতীতেও আমরা তা করিনি। আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি, বিশ্বাসী অবিশ্বাসী সবাই সকল ক্ষেত্রে সমানভাবে ভোগ করবে, অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি। প্রতিটি ধর্মের মানুষের নিরাপত্তা পাবার অধিকার রয়েছে জানিয়ে সরকার প্রধান বলেন, কেউ যেন নিজেকে সংখ্যালঘু না ভাবে। সরকারের একটি রাজনৈতিক দর্শন বাংলাদেশী জাতীয়তাবাদ। বাংলাদেশে এটি বারবার প্রমাণিত হয়েছে। একমাত্র বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনই দেশের সকল বর্ণ, ধর্মীয় সম্প্রদায় ও নিগোষ্ঠী নিবিড় সহ অবস্থান নিশ্চিত করতে পারে। সুতরাং আপনারা কেউ নিজেদেরকে কখনোই সংখ্যালঘু ভাববেন না। আমরা প্রত্যেকটি নাগরিক, সকলে আমরা বাংলাদেশী। বর্তমান সরকারের প্রধান দায়িত্ব ও অঙ্গীকার হচ্ছে সবার ধর্মীয় রীতিনীতি ও অধিকারের স্বাধীনতা নিশ্চিত করা বলেও জানান প্রধানমন্ত্রী। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।